প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি লাউয়ের খোসা আর উচ্ছে দিয়ে তৈরি একটি তেতো রেসিপি নিয়ে এসেছি। গরমে এই পদটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই পদটি দিয়ে বেশ অনেকটা পরিমাণেই ভাত খেয়ে নেওয়া যায়। আসুন তাহলে চটজলদি রেসিপিটি দেখে নিই। এখানে আমি লাউ থেকে খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার কুচিয়ে কেটে নেব। এভাবে যতটা সম্ভব কুচিয়ে কেটে নিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবং হলুদ। দিয়ে জলটা গরম হলে লাউয়ের খোসা অর্থাৎ ব্যাকলাগুলোকে দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে ওপেন করলাম। দেখে নেব খোসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। এরকমই সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি করলে কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না। এবার কড়াইতে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার কুচিয়ে রাখা উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখব। মিনিট 5 পর ঢাকনা তুলে আরও একটু নাড়াচাড়া করে নেব। উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলোকে। লাউয়ের খোসাগুলোকে এভাবে ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দেব। এবার উচ্ছের সঙ্গে লাউয়ের খোসাটাকে খুন্তির সাহায্যে ভালো করে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মিনিট 5 পর ঢাকনাটাকে তুলে একটা চেরা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নামানোর একটু আগে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণে কাঁচা পোস্ত, যেটার জন্য এই ভাজাটা খেতে অসাধারণ লাগবে। ভাজার উপর এই পোস্ত দানা ছড়িয়ে দিয়ে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে ভাজাটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি অসাধারণ লাগছে, সত্যি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আশা করব অবশ্যই একবার রেসিপিটি এভাবে বানাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কেননা যখনই নতুন রেসিপি দেব খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।